AFM এনামুল হক। সমন্বয়ক নলতা কেন্দ্রীয় আহসানে মিশন সম্প্রসারিত কার্যক্রম, ঢাকা মহানগর পরিচালক খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট, নলতা কেন্দ্রীয় আহসানে মিশন। তার বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং আমরা আজকের আয়োজনে সবাই মিলিত হতে পেরেছি। সকল দরুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আমার মুর্শিদ মাওলার স্মৃতির প্রতি, যার জন্মের ৭০০ বর্ষ উপলক্ষে আমরা হাজির হয়েছি। শুধু আমরা হাজির হয়ে নাই, গত ১৩ মাস ব্যাপী সারা দেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে ওনার জন্মের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বেশ অনেক আয়োজন হয়েছে। আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের শ্রদ্ধেয় ফরিদুর রহমান খান বেবি আপা উপস্থিত আছেন। আজকের মাননীয় প্রধান অতিথি, অত্যন্ত ব্যস্ত মানুষ, যাকে দেশের বাইরে থাকার কথা ছিল, অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, মাননীয় উপাচার্য, গ্লোবাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। উনি একজন দার্শনিক এবং আমরা যখনই স্মরণ করি স্যার কখনো আমাদেরকে ফিরিয়ে দেন না। এবং 2014 সালে আনিসুজ্জামান স্যার একটি আর্টিকেল লিখেছিলেন ওনার দর্শনের উপরে। আপনারা যারা খান বাহাদুর আহসানুল্লাহ সুফি দর্শনকে এক নজরে দেখতে চান, সব বই না পড়ে, সেটি আমার শ্রদ্ধেয় স্যারের লেখাটি পড়বেন, বুঝতে পারবেন খান বাহাদুর আহসানুল্লাহ দর্শন। সেটি আবার আমরা চেষ্টা করছি আরেকটি স্মারক গ্রন্থ প্রকাশ করার, সাধ্যশত স্মারক গ্রন্থ। সেই স্মারক গ্রন্থে সেটি প্রকাশিত হবে, আবারও আপনারা দেখবেন। আমাদের এখানে অত্যন্ত শ্রদ্ধেয় রাজশাহীর মানুষ, দেশের বরেণ্য শিক্ষাবিদ ডক্টর তৌফিকুল ইসলাম রাজা, উনি বারবার আমার নামটা বলেছেন, আমি লজ্জা পাচ্ছিলাম। আসলে উনি আমাকে ভালোবাসেন, তাই হয়তো বারবার বলেছেন। এখানে খান বাহাদুর আহসানুল্লাহর মঞ্চ। রাজা স্যার আহসানে মিশনের সাথে, নলতা শরীফের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করেছেন, পড়াশোনা করছেন, লেখালেখি করছেন। তার লেখাগুলো স্যার একটা মুসলিম জাগরণে খান বাহাদুর আহসানুল্লাহর ভূমিকা, সেটি যেমন লিখছেন, পাশাপাশি স্যার আরেকটি লেখা স্যারকে আমি অনুরোধ করেছি, বাংলা ভাষা ও সাহিত্যে খান বাহাদুর আহসানুল্লাহর অবদান, স্পেসিফিক ভাষা ও সাহিত্যে কী আছে স্যার, আশা করি সে কাজটিও করবেন। সেটি আমরা স্যারের থেকে আশা করছি। এবং আলোচনা করেছেন জনাব শেখ মোহাম্মদ, প্রধান শিক্ষক, হাজী বিল্লাতুল আদর্শ উচ্চ বিদ্যালয়, আমাদের প্রাণের মানুষ। এই এলাকায় সবসময় স্যার আমাদের সাথে থাকেন, চালাবনের সকল কার্যক্রমের সাথে। ইমরুল ইউসুফ, উপপরিচালক, বাংলা একাডেমি। বাংলা একাডেমিতে যখনই আমরা আয়োজন করতে যাই, বইমেলা স্টল করতে যাই, ইমরুল ইউসুফ সামনে আগেই থাকে, ভাই এটা আমারই কাজ, আমি নিজে থেকে করে দেবো, আপনাকে আসতে হবে না। আমি লোকজন পাঠিয়ে দিই, যেতে পারি না। ইমরুল ইউসুফ নিজে উদ্যোগেই আমাদের স্টলটা বরাদ্দ হলো কিনা, লোকেশনটা কোথায় হবে, ডেকোরেশন কিভাবে হবে, সব ইনশাল্লাহ সর্বক্ষণ সহযোগিতা পাচ্ছি। এবং আশা করি বাংলা একাডেমির, বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠান খান বাহাদুর আহসানুল্লাহ বাংলা একাডেমির প্রথম ফেলো, 1960 সালে যখন ফেলোশিপ দেওয়া শুরু হয় বাংলা একাডেমিতে, তখন প্রথম দিন ওরা 8 জনকে সিদ্ধান্ত নেয়, বয়স ক্রমে ওনার নাম প্রথমে আছে। বাংলা একাডেমির প্রথম ফেলো খান বাহাদুর আহসানুল্লাহ, সেই প্রতিষ্ঠানে ইমরুল ইউসুফ আছে এবং তার জ্ঞানভাণ্ডারকে ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদেরকে সহযোগিতা করছে এবং আরও করবে বলে আমরা আশা করি। আমাদের আজকে অধ্যাপক রুহুল হক সাহেব স্যার আসার কথা ছিলেন, কিন্তু স্যার নলতা শরীফে আটকে গেছেন, আসতে পারেন নাই। আপনারা বিভিন্ন মিশন থেকে আমি দেখতে পাচ্ছি, মহানগর আহসানে মিশন, মেট্রোপলিটন আহসানে মিশন, গাজীপুর আহসানে মিশন, রেলওয়ে কলোনি, অনেক
মিশনের মানুষজন, ঢাকা হোসেনা মহিলা মিশন সবাই আছেন, বা এলাকা যারা আসছেন, সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা বা কৃতজ্ঞতা। আপনারা সকলে এসেই আমাদের উত্তরখানা হোসেনা মিশন, কারোর নাম বলতে বাদ গেলে আপনারা ক্ষমা করে দিবেন, সকলের প্রতি যারা এসছেন সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং এই চালাবনে যে কার্যক্রম আমরা পরিচালিত করি কেন্দ্রীয় মিশনের একটি ছোট্ট একটি অংশ, আহসানিয়া মিশনের কার্যক্রম দেশব্যাপী, তার সামান্য অংশ। তবু এখানে চিকিৎসা ক্যাম্প চলছে, সারা বছর চিকিৎসা দেওয়া হয় এখান থেকে, এতিমখানার মেয়েরা মানুষ হচ্ছে এখান থেকে। এবং এই কার্যক্রম পরিচালনা করতে আমাকে যারা সহযোগিতা করেন একান্তভাবে, শ্রদ্ধা বেবি আপা, আল্লাহ রফিকুল ইসলাম বাচ্চু ভাই, শ্রদ্ধা আলমগীর ভাই, এখানে আছেন আমাদের ফখরুল ভাই এবং মাহবুল আলম, যারা আমাকে সর্বক্ষণ আপ্রাণ সহযোগিতা করেন, সকলের প্রতি আজকের এই মঞ্চে আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানাই। স্যারেরা আলোচনা করেছেন, আমি যদি আলোচনা করি তাহলে আমার স্যার সবাই অপেক্ষা করছেন, প্রধান অতিথি মহোদয় আলোচনা করবেন আনিসুজ্জামান স্যার। তবু আমি সময়ের প্রেক্ষাপটে দু চারটি কথা বলার চেষ্টা করব, যেহেতু আমরা সাধ্যশত আয়োজনের চেষ্টা করছি। আমার শীতটা আপনারা দেখেছেন, এখানে আমরা একটি কবিতার বই মোড়ক উন্মোচন করেছি একটু আগেই। আমার ভাবতে আনন্দ লাগে, শ্রদ্ধা খাদেম সাহেব আনসারউদ্দিন কেবলা আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছিলেন, উনি আজকে নাই। এবং আমি যে আপনার সামনে কথা বলছি এটিও তার অবদান। উনি আপনাদের সামনের লাইনে আমাকে দাঁড় করা দিয়ে গেছেন কথা বলার জন্যে, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। আমাদের এখানে এ পর্যন্ত 70 জন মেয়ে ভর্তি হয়েছে, তার মধ্যে 30-35 জন এখান থেকে বিভিন্ন রকম পড়াশোনা করে, ইন্টারমিডিয়েট পাশ করে, কেউ নার্সিং কমপ্লিট করে চলে গেছেন, বিদায় নিয়েছেন। আর তারা ক্ষেত্রে কেউ কেউ খুব দক্ষতা স্বাক্ষর রাখছে, কেউ কেউ চাকরি করে এখানে এসছেও। আর যারা আসছে তাদের মধ্যে আমি একটু অবাক হয়ে গেলাম হঠাৎ করে, এদের মধ্যে কাব্য প্রতিভা লক্ষ্য করলাম। কেউ রান্না বান্নায় ভালো, কেউ আর্টে ভালো আছে, কবিতা লিখতে পারে। আমি নিজে একটু অবাক হয়ে গেলাম। এবং এদের কবিতা সত্যিই আপনারা মনে হবে না যেটা এদের লেখা কবিতা, কিন্তু এদেরই কবিতা। এবং সে কারণেই আমার স্ত্রী এখানে আছে মমতাজ হক, সেও একটা সার্বক্ষণিক এটার সাথে থাকে এবং তার উদ্যোগ নিয়ে না কবিতাগুলো আমরা প্রকাশের চেষ্টা করলাম। আমি তো দু একটি কথা যদি এখানে পড়ি, ধরেন একটা কবিতা, সম্মোহনের সাধ্যশত। সম্মোহনের সাধ্যশত এসে গেছে আজ, তাই তো সবাই হৃদয় পাখি সাজছে নতুন সাজ। ভক্তরা সব ব্যাকুল হয়ে অথই গাঙে ভাসে, সবার আশা পূর্ণ হবে মুর্শিদ যদি আসে। আরেকটি কবিতা লিখছে নানুর কথা। আমাদের নানু গেছে কবে পরকালে, এখন হৃদয়ের মাঝে ভেসে ভেসে চলে। নতুন নানুর লেখা যতই বই সবই আমাদের প্রিয়, তোমাদের যদি ইচ্ছে হয় নানুর বই নিও। এই মেয়েরা আমরা যখন আসি, আমাদের পাশে আসে আমাদের একটু স্নেহ মমতা পাওয়ার জন্যে, এবং একেবারে আমাদের সন্তানের মতো। এরা যে এতিমখানার মেয়ে মানুষ হচ্ছে ব্যাপারটি তা নয়, এরা একদম আমাদের সন্তানের মতো। আমরা চেষ্টা করি সেভাবেই এখানে গড়ে তোলার, এবং খুব আপনারা দোয়া করবেন। আর আমাদের হেড স্যার আছে, তার স্কুলে মেয়েরা পড়াশোনা করে। হেড স্যারের যে চেষ্টা আর আমাদের চেষ্টা সব মিলেই আর বিশ্ববিদ্যালয়ের দোয়া একটা জায়গায় পৌঁছে যাবে। আলোচনা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার নামকরণ। আমরা নিশ্চয়ই সেটি সমর্থন করি এবং আমরা একটি প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা প্রক্রিয়া বিগত আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই বছরেই সাধ্যশত উপলক্ষে সেমিনার করেছি। সে সেমিনারে আলোচনাটি উঠে এসেছিল, আমরা দরখাস্ত রেডি করেছিলাম, কিন্তু ইতিমধ্যে ভাইস চ্যান্সেলর মহোদয় পরিবর্তন হয়েছেন গত মাসে, আপনারা দেখেছেন। সেজন্যে আমরা আবার নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্য আমাদের শ্রদ্ধা আনিসুজ্জামান স্যার এবং আমিনুল ইসলাম স্যার ওনারা মিলে 80-র দশকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে খান বাহাদুর আহসানুল্লাহ পাঠ্য, প্রায় 30 বছর হয়ে গেছে আপনার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর ধারাবাহিকতায় দুটিভাবে সেখানে পড়া হয়, বাংলার দার্শনিক হিসেবে খান বাহাদুর আহসানুল্লাহ, আবার সুফি দার্শনিক হিসেবে খান বাহাদুর আহসানুল্লাহ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, জি স্যার বলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকরা খান বাহাদুর শুধু ফিলোসফিতে আমার জানা মতে 3টা পিএইচডি ওখানে হয়েছে, শুধু এক ডিপার্টমেন্ট থেকে 2জন শিক্ষক ওখানে রানিং। ওনারা উদ্যোগ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে খান বাহাদুর আহসানুল্লাহ সুফিকে পড়ানো হয় এবং বিশ্বের 4জন দার্শনিক, সুফি দার্শনিককে একটা সিলেবাসের আওতায় আনা হয়েছে। আল্লামা রুমি, ইবনুল আরাবি, খান বাহাদুর আহসানুল্লাহ, জালালউদ্দিন রুমি, আরেকজন নাম মনে পড়লে বলবো। যাক, 4জনকে একসাথে তাদের বিবেচনায় পৃথিবীর সুফি দার্শনিক 4জন শ্রেষ্ঠ, তাদের দর্শনকে নিয়ে মাস্টার্সে পড়ানো হয়। এবং ওই যে অধ্যাপক সাহেব আজকে আসার কথা ছিল, ওনার ব্যক্তিগত প্রোগ্রাম পড়ে গেছে অন্য জায়গায়, উনি মাঝে মাঝে আমাদের সাথে আলাপ করেন যে ভাই ওনার কথা সব তো বুঝতে পারি না, নাকি শরীয়তের সাথে কনফ্লিক্ট হয় কিনা। আমরা আলাপ করলাম মাঝে মাঝে, উনি বললেন যে না, শরীয়তের সাথে কনফ্লিক্ট হয় না, আমরা বুঝি না, আমাদের জ্ঞানের পরিধি সীমাবদ্ধতা। উনি একটি প্রশ্ন রেখেছেন, মুর্শিদ মোল্লা লিখেছেন, মৃত্যুর পরও আত্মার ক্রমিক প্রসার হয়। এটা উনি এখনো বুঝছেন না, বা ওনার পাশে যে টিচার আছে তারা বুঝছেন না। সৈয়দ আনিসুজ্জামান স্যার আছেন, আমি অনুরোধ করব, ডক্টর মুজিবুর রহমানের জিজ্ঞাস্য মৃত্যুর পরে আত্মার ক্রমিক প্রসার হয়, খান বাহাদুর স্যার লিখেছেন, ওনারা বোঝার চেষ্টা করছেন, শিক্ষকরা যদি একটু বুঝিয়ে দেওয়া যায় ওনাদেরকে। ডক্টর মুজিবুর রহমান, জি স্যার দিয়ে দেবো স্যার। ডক্টর মুজিবুর রহমান বোঝার চেষ্টা করছেন, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওনার লেখাকে বোঝার চেষ্টা করছে, সেইটা জায়গাটা। এখন আজকে খান বাহাদুর আহসানুল্লাহ জন্মের 150 বছর পূর্তি। আমরা প্রতি বছর এখানে আলোচনা করি, একটি অনুষ্ঠান করি, এটি আমাদের বার্ষিক অনুষ্ঠান, আপনারা এসে উৎসাহিত করেন। গত 2021 সাল থেকে আমরা দেখলাম খান বাহাদুর আহসানুল্লাহ জন্মের 150 বছর পূর্তি 23 সালের ডিসেম্বরে আমরা নলতা কেন্দ্রের আহসানিয়া মিশন থেকে একটি উদ্যোগ নেওয়া হলো যে ওনার 150 বছর পূর্তিকে একটু ছোটোখাটো বড় করে আলোচনা আয়োজন করব 13 মাস ব্যাপী, এবং বেছে নিলাম প্রতিটি শনিবার একটি মিশন একটি আয়োজন করবে। এভাবে আমরা একটা সিদ্ধান্ত নিলাম কেন্দ্রীয় মিশন থেকে, এবং কেন্দ্রীয় মিশন তার অধিভুক্ত প্রতিষ্ঠান খান বাহাদুর ইনস্টিটিউটকে দায়িত্ব দিল, তোমরা সমন্বয় করো। ইনস্টিটিউটের মহাপরিচালক তো আপনার চেনেন, আমি আছে, আমার সাথে নলতা শিল্পী মনিরুল ইসলাম আছে পরিচালক, এবং সবাই মিলে, তবে রুহুল হক সাহেব বললেন করো। আমরা সমস্ত দেশে প্রতি শনিবার চেষ্টা করেছি অনুষ্ঠান করার, এবং আগামী শনিবার শুক্রবারে চট্টগ্রামে প্রেস ক্লাবে অনুষ্ঠান হবে ওনার জন্মের 150 বছর পূর্তি উপলক্ষে। আমরা গত 2 মাস আগে হবিগঞ্জে একটি বিরাট সেমিনার স্যার বলেছেন, হবিগঞ্জ শহরে, লালমনিরহাটে সেমিনার হয়েছে, সাতক্ষীরাতে হয়েছে, এবং বহু স্কুলে রচনা প্রতিযোগিতা হয়েছে, বহু স্কুল কলেজে ওনার উপর অনুষ্ঠান চলছে। সাতক্ষীরা জেলায় শাখা মিশনগুলো ক্রমাগত অনুষ্ঠান করছে এবং সারা বছরে জেগেছে। কিন্তু আমরা এবং বহু পাবলিকেশন এই গত 1 বছরে